ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ রবিবার 16 সফর 1447 হিজরি মোতাবেক 10 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে ফিকহুন নিকাহ বা বিবাহের মাসাইল, পর্ব নম্বর 4। আজকের বিষয়বস্তু হচ্ছে বিয়ের রোকন এবং শর্ত সম্পর্কে, বিবাহের রোকন সমূহ এবং শর্ত সমূহ। সংক্ষেপে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি ছাড়া বিবাহ হয় না। রোকন যা ফরজ, যদি রোকন না থাকে তাহলে সেই আমলটি হয় না, শুদ্ধ হয় না। আর শর্তগুলি হচ্ছে যে কোনো কাজ শুরু করার আগে পূর্ব শর্ত আবশ্যক, ফরজ, সেগুলি না পাওয়া গেলে, কোনো একটি না পাওয়া গেলে সেটাও সম্পন্ন হয় না। আজকের বিষয়গুলি বিবাহ শাদীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি থাকা জরুরি। প্রথম বিষয় হচ্ছে আরকান আবদের নিকাহ, বিবাহ বন্ধনের আরকান বা রোকন বা স্তম্ভ। বিবাহ বন্ধনের রোকন হচ্ছে 3টি, যেমন ইসলামের রোকন হচ্ছে 5টি, ঈমানের রোকন হচ্ছে 6টি, এইভাবে সালাতের রোকন রয়েছে। তো বিভিন্ন ইবাদত বন্দেগীর রোকন রয়েছে। এইরকম মামলাত, মানুষের আদান প্রদান, শরীয়তের দৃষ্টিতে সেগুলির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি রোকন, ফরজ, যেগুলি পিলারের মতো, এই জন্য সেগুলিকে রোকন বলা হয়। 3টি রোকন রয়েছে বিবাহ বন্ধনের। প্রথম রোকন হচ্ছে ওজুদুজ জাওজাইন আল খালিয়াইন মিনাল মাওয়ানি, স্বামী স্ত্রী, পাত্র পাত্রী দুইজনের অস্তিত্ব। এমন পাত্র পাত্রী, এমন ছেলে মেয়ে যাদের আপোষে বিবাহ বন্ধনে কোনো বাধা না থাকে। তাহলে প্রথম রকম হচ্ছে পাত্র এবং পাত্রী, ছেলে মেয়ের অস্তিত্ব। শুধু ছেলে ছেলে, যেমন আজকাল ইহুদি নাসারা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়ে আর ইমান ইসলামের খোলস থেকে বেরিয়ে গিয়ে ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন মুসলিম উম্মার। এবং এই রকমের ষড়যন্ত্র যে চলছে, সেগুলি সম্পর্কে মুসলিম নেতৃস্থানীয় এবং উলামায়ে কেরাম, জনসাধারণ, নর নারী সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। পাত্র পাত্রী থাকতে হবে, এক ছেলে এক মেয়ে। এমন ছেলে এমন মেয়ে যে তাদের আপোষে বিবাহ বন্ধন কায়েম করার ক্ষেত্রে কোন রকমের যেন বাধা না থাকে, বিবাহের বিশুদ্ধতাই সহিশুদ্ধ হয়, কোনো বাধা না থাকে। যেমন দুধ পানের সম্পর্ক, জি, দুধ ছেলে এবং দুধ মেয়ে, জি, দুধ ভাই বোন, এইরকম যেন সম্পর্ক না হয়। এইরকমই ধর্মের ভিন্নতা যেন না থাকে, একজন মুসলিম আর একজন মুশরিক এমন না হয়, একজন আস্তিক আর একজন নাস্তিক এমন না হয়, একজন ইসলামে বিশ্বাসী আর একজন ইসলামে আল্লাহর অস্তিত্ব অবিশ্বাসী যেমন না হয়। ইখতিলাফুদ্দিন,
দিন ধরা ভিন্নতা যেন না থাকে, একমাত্র সীমিত আকারে ছেলে পুরুষ, পুরুষ যে ছেলে সে ছেলে মুসলিম, ছেলে মুসলিম, পুরুষ মুসলিম। আর আহলে কিতাব কিতাবিয়া যদি বিয়ে করে সেটি জায়েজ, কিন্তু বেশ কিছু শর্তের সাথে। সেই মেয়ে সতী সাধ্য হইতে হবে, আফিফা হইতে হবে। তারপরে প্রজন্ম যে হবে, ছেলে মেয়ে হবে, সেগুলিকে ইসলামের উপর রাখতে হবে। আর তারপরেও কিতাব বিয়ে করার চাইতে মুসলিম একটা গরিব, একটা অসহায়, হ্যাঁ, একেবারে নিম্ন শ্রেণী যাদেরকে বলছেন তাদের বিয়ে করা অনেক গুণে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। এটা মুমিন ইমানদার দাসীও যদি হয়, কাজের মেয়ে হয়, খায়রুন সে বেশি উৎকৃষ্ট, মিন মুশরিক, মুশরিক নেতার চাইতে, কাফের নেতার চাইতে, নাস্তিক নেতার চাইতে, হ্যাঁ, ইহুদ নাসারা মুশরিক বিজাতি, হ্যাঁ, ধনকুবের চাইতে। তাহলে প্রথম রকুন আমরা জানলাম যে দুইজন এমন ছেলে মেয়ে পাত্র পাত্রী হইতে হবে যাদের আপসে বিবাহের বিশুদ্ধতায় কোনো বাধা নেই, শরীয়ী বাধা নেই। 2 নম্বর রকুন হচ্ছে ইজাব, বিবাহ বন্ধনে ইজাব থাকতে হবে। ইজাবের সহজ ব্যাখ্যা হচ্ছে প্রস্তাব বিয়ের। কিরকম প্রস্তাব? ওলির পক্ষ থেকে, মেয়ের মেয়ের ওলি অভিভাবকের পক্ষ থেকে, অথবা তার স্থলাভিষিক্ত যে হবে, হ্যাঁ, সে দায়িত্ব অন্যের উপর ন্যস্ত করা হয়েছে, তার পক্ষ থেকে এই প্রস্তাব যে আমি আমার মেয়ের বা আমার বোনের বা আমি যার ওলি অভিভাবক তার বিয়ে তোমার সাথে দিলাম, ছেলেকে বলবে। অথবা ছেলে বলছে যে আমার সাথে বিয়ে দেন, ছেলের বাবা বলছে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেন, আপনি যার অভিভাবক, যে মেয়েটির অভিভাবক, তার বিয়ে দিয়ে দেন অমুকের। তখন সে বলল আমি এই আপনার এই প্রস্তাবকে, আপনার এই বিয়েকে কবুল করলাম। ফসলুল ইজাব, ইজাব থাকতে প্রস্তাব বলছে ওলি, এ হচ্ছে এমন একটি শব্দ যা ওলি অভিভাবকের পক্ষ থেকে হবে, মাকামাহু, অথবা যিনি তার স্থলাভিষিক্ত হবেন, উকিল ওলির। কিন্তু ওলি অভিভাবক থাকতে উকিলের প্রয়োজন নেই। দেশাচার বেদাতি তরিকায় যে অভিভাবক আছে সেখানে উপস্থিত, সে বিয়ের জন্য অনুমতি দিতে পারবে, তারপর একজন উকিল নিযুক্ত করো, উকিল বাপ, এগুলি বেদাত, এগুলি নেই। কিন্তু সে হয়তো কথা বলতে পারছে না, সে কাজটি পরিচালনা করতে পারছে না, তখন দায়িত্ব দিল, অথবা খতিব সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন, অথবা কাজী সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন, আমার মেয়েটির বিয়ে পড়িয়ে দেন বলে উকিল উকিল করলো, অথবা ছেলের ক্ষেত্রে বলল যে আমার ছেলেটির বিয়ে পড়িয়ে দেন। এগুলো হচ্ছে আমাদের দেশি তরিকা। কিন্তু সরাসরি ছেলেকে বলবে ওলি, মানে মেয়ের অভিভাবক অথবা মেয়ের অভিভাবকের স্থলাভিষিক্ত ব্যক্তি, কি বলবে, জাওয়াজতুকা, তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম, ফুলানাতান, অমুকের, আমার মেয়ে অমুকের, হ্যাঁ, উখতি ফুলান, আমার বোন অমুকের, এইভাবে আমার ভাতিজি অমুকের, আমার নাতিন পুতিন অমুকের। আও আনকাহ তুকা, তোমার সাথে আমি নেকাহ দিয়ে দিলাম, জওয়াজ বলবে, নেকাহ বলে, আও মাল্লাক তুকা, তোমাকে তার মালিক বানিয়ে দিলাম, সেটা দিয়ে বিয়ে হতে পারে, তামলিক দিয়ে। এই ধরনের শব্দ যেগুলো বিবাহের অর্থ বহন করে। তো মূলত ইজাব হচ্ছে মেয়ের অভিভাবক বা তার স্থলাভিষিক্ত যিনি, তার পক্ষ থেকে যে কাজ করছেন তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব মানে আমাদের দেশি তরিকার যে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, ছেলে পক্ষ ওইটা নয়, এটি হচ্ছে যে আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দিলাম, এই কথা বলা। 3 নম্বর রকম হচ্ছে হুসুলুল কাবুল,
কবুল করে নেওয়া, গ্রহণ করে নেওয়া, সেটি স্বামীর পক্ষ থেকে হবে, অথবা স্বামীর স্থলাভিষিক্ত, স্বামী হয়তো বোবা, স্বামী হয়তো কথা বলছে না, অথবা সে নাই সেখানে, আর একজনকে দায়িত্ব দিয়েছে, লিখিত অথবা মৌখিক দায়িত্ব দিয়েছে যে আমার পক্ষ থেকে আপনি এই বিয়েটিকে কবুল করবেন। নাবালকের বিয়ের ক্ষেত্রে এরকমটা সাধারণত করে থাকে আমাদের সমাজে। বেআইয়াকুল, এইভাবে বলবে কাবেল তো হাজার নিকাহ, যখন মেয়ের বাবা, মেয়ের অভিভাবক বলল যে আমি আমার মেয়ের বা আমার বোনের বা আমার অমুকের বিয়ে দিয়ে দিলাম অমুকের, তখন সে বলবে যে আমি এই বিয়েটি কবুল করলাম। আরবিতে বলার কোনো প্রয়োজন নেই, নিজের ভাষায় বলবে, বুঝে বলবে, এবং যারা শুনছে সাক্ষী মজলিস আছে তারা বুঝবে। আর যদি কেউ আরবিতে বলে আর তার অনুবাদ সেখানে বলে দেয় তো বলতে পারে। ফায়দা হাসাল আল ইজাব আল কবুল ইনাকাদান নিকাহ, ইজাব আর কবুল হয়ে গেলে বিবাহ হয়ে গেল, বিবাহ বন্ধন হয়ে গেল। এ হচ্ছে তিনটি বিষয়: পাত্র পাত্রীর অস্তিত্ব, ইজাব অভিভাবক অভিভাবকের স্থলাভিষিক্তের পক্ষ থেকে, বিয়ের পক্ষ থেকে, যে আমি বিয়ে দিয়ে দিলাম অমুকের, যার আমি বলি অভিভাবক, আর ছেলে বা ছেলের পক্ষ থেকে যাকে দায়িত্ব দিয়েছে ছেলে, সেই ব্যক্তি কবুল করবে। বিয়ের ক্ষেত্রে আরেকটি মাসআলা রয়েছে, সেটি হচ্ছে বিবাহের কথাবার্তা পাকা করার আগে মেয়ের কাছে মেয়ের অভিভাবক অনুমতি চাইবে, বিনা অনুমতিতে বিয়ে দেবে না। আমাদের সমাজে এই ভুলগুলি করা হয় যে মেয়ের অনুমতি নাই না, বাবা মায়ের পছন্দ হয়েছে, বিয়ে সাজিয়ে দিয়ে বসে আছে, কথাবার্তা পাকা করে বসে আছে। না, কথাবার্তা পাকা করা জায়েজই নয় যতক্ষণ পর্যন্ত অনুমতি সম্মতি না নেন। বলছেন লেখকের জন্য ইয়াজিবু আলা ওয়ালিল মারআতিল মুকাল্লাফা আন ইয়াস্তাযিনা ক্বাবলা যাওয়াজ, ফরজ হচ্ছে মেয়ের অভিভাবকের ওপর, যার উপরে দায়িত্ব এসেছে বিয়ে দেওয়া, সে তার কাছে অনুমতি, যে মেয়ের কাছে অনুমতি, সুন্নত হচ্ছে যে তার কাছে সরাসরি অনুমতি চাইবে। হ্যাঁ, ছেলের যিনি অভিভাবক তিনি সরাসরি অনুমতি চাইবেন, বলবেন না হ্যাঁ তুমি অনুমতি নাও, কোনো প্রয়োজন নেই, সরাসরি বলবেন। আর যদি দেখা যায় যে হয়তো অনেক অনেক মেয়েরা আছে বাবাকে খুব লজ্জা পায়, বাবার সামনে হ্যাঁ না কিছুই বলবেন না, সম্মতি বোঝা যাবে না, তখন কাউকে দিয়ে বলাতে পারে, কিন্তু সেটা নিশ্চিত হবে যে অনুমতি আসলে হয়েছে কিনা। বিয়ের পূর্বে অনুমতি নিতে হবে, বিয়ের মজলিসে নয়। আবার আমাদের দেশের বেদাতি তরিকা আছে বিয়ের মজলিসে সব কিছু প্রস্তুত, বিয়ে হবেই হবে, তখন অনুমতি নিতে যাচ্ছে না, না অনুমতি নেই তখন, আর মেয়েকে বিয়ে পড়াচ্ছে, কবুল করাচ্ছে না, মেয়ের কবুলও নেই, এগুলো সব বেদাত। বিবাহ সম্পর্কে আমার বিষয়ভিত্তিক আলোচনা করতে সব বিস্তারিত আলোচনা করছে। বিকরান কানাত আও সাইয়্যিবান, কুমারী হোক আর অকুমারী, বিধবা হোক, তালাক প্রাপ্তা হোক, অনুমতি নিতে হবে। যদি কুমারী হয়, লজ্জায় চুপ থেকে যায়, আর বুঝতে পারেন চুপ থেকে যাওয়াই সম্মতি, তাহলে তো ঠিক আছে। আর যদি অকুমারী হয়, বিধবা, তালাক প্রাপ্তা, তাহলে তো লজ্জা ভেঙে আছে, তাহলে মুখে উচ্চারণ করে বলবে যে হ্যাঁ বা না বলবে, এই বিয়েতে রাজি কি রাজি না। বলে ইয়াজুজুল ইজবারুহা আলা মান তাকরাহ, যে ছেলেকে পছন্দ করে না মেয়ে, আর তার বাবা মার খুব পছন্দ, পয়সা দেখে অথবা শিক্ষা দেখে, হ্যাঁ পশ্চিমা দেশে থাকে, হ্যাঁ ভবিষ্যৎ খুব উজ্জ্বল আছে ভাবছে, জবরদস্তি বিয়ে দিয়ে দিল, জায়েজ নয়, হারাম। নাকাদ আলিহা, যদি জবরদস্তি বিয়ে দিয়ে দেয় অথচ সম্মতি নয়, হিয়া গায়রু রাজিয়া, সে মেয়েটি রাজি না, ফালাহা ফাসকুল আকদ, তাহলে তার অধিকার, মেয়েটির অধিকার রয়েছে, পূর্ণ অধিকার দিয়েছে ইসলামে যে সে বিবাহকে বাতিল ঘোষণা করতে পারে, বিচ্ছেদ ঘটাতে পারে। না মেয়ে বিয়ে মানি না, বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে। এই মর্মে দুটি হাদিস নিয়েছেন লেখক, বুখারী মুসলিমের হাদিস। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল আইয়্যিমা হাত্তা তুসতামার, অকুমারী, বিধবা অথবা তালাক প্রাপ্তা বিয়ে দেওয়া যাবে না তার, হাত্তা তুস, যতক্ষণ পর্যন্ত তার নির্দেশ না নেবেন, যে হ্যাঁ নির্দেশ দিচ্ছে যে হ্যাঁ বিয়ে দিতে পারেন অমুক ছেলের সাথে। ওয়ালা তুনকাহুল বিক্র,
আর কুমারীর বিয়ে দিতে পারবেন না হাত্তা তুস্তা, যতক্ষণ তার অনুমতি না নেওয়া হয়। আলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহর রাসূল, কাইফা ইযনুহা, কুমারী তো খুব লজ্জা করে, লজ্জাবতী হয়, হয়তো কথাই বলতে চাইবে না, তাহলে তার এই যে অনুমতি কেমন হবে? কালা আন্তাসকুতা, সে যদি নীরব থেকে যায়, তখন জিজ্ঞাসা করা হলো যে তোমার বিয়ে অমুক জায়গায় অমুক ছেলের সাথে, যার এই গুণাবলী বৈশিষ্ট্য এরকম, সে এতটা শিক্ষিত, এইরকম এই কাজ করে ইত্যাদি, অথবা ছেলেটিকে দেখিয়ে দেওয়া হলো, এটা বেশি ভালো। আর তাতে চুপ থাকলো, তাহলে অনুমতি হয়ে গেল। সহিহ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। দ্বিতীয় হাদিস খানসা বিনতে খিদাম আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন আন্না আবাহা যাওয়াজাহা ইয়া সাইয়্যিব, এই মেয়েটি অকুমারী, বিধবা ছিল বা তালাকপ্রাপ্ত ছিল, তার বাবা তার বিয়ে দিয়েছে। ফাকারিহা যালিক, কিন্তু এই বিয়ে সে পছন্দ করেনি, বিয়েতে সে রাজি ছিল না। ফাতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা নিকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো ওই মেয়েটি যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জবরদস্তি বিয়ে দিয়েছে, অথচ আমাকে জিজ্ঞাসা করেনি, কিচ্ছু করেনি, আমি পছন্দ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিয়েকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, রদ করে দিলেন। সহিহ বুখারীর হাদিস। এখান থেকে বোঝা যায় ইসলামে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু দুনিয়ার যে কোনো বিষয়, রাষ্ট্রীয় বিষয়, আন্তর্জাতিক বিষয়, বাকশক্তির বিষয়, হ্যাঁ, তারপরে আপনার সমস্ত রকমের যে সব অধিকার রয়েছে, সেসব অধিকার সীমাহীন নেই, সবগুলিতে একটা সীমা রয়েছে, বাকশক্তির একটা সীমা রয়েছে, তার অধিকারের। এইরকমই নারী স্বাধীনতার একটা সীমা রয়েছে, আপনার রুজি রোজগারের, এমনকি রাষ্ট্রীয়, জাতীয় পর্যায়ে আপনার স্বাধীনতা আছে একজন নাগরিক হিসেবে, কিন্তু তার একটা সীমানা আছে, যে সীমাহীন আপনি দেশে নাশকতামূলক কাজ করবেন বলে এটা আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা, না না, মোটেই না। তো দুনিয়ার সব ক্ষেত্রে আমরা মানছি যে সব ক্ষেত্রে সীমিত স্বাধীনতা আছে। সেক্ষেত্রে আমার ইসলামে মেয়েকে একবার স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি যে তুমি যার সাথে ইচ্ছা তার সাথে গিয়ে লিভ টুগেদার শুরু করে দাও, হ্যাঁ, বিয়ে বসে যাও বিনা অলিতে। অলি থাকতে হবে, নেতৃত্ব অভিভাবকত্ব অবশ্যই থাকতে হবে, কিন্তু সম্মতি অবশ্যই থাকতে হবে তার সাথে। মেয়ের বিনা সম্মতিতে বিয়ে দেওয়া যায় নয়, আর বিয়ে দিয়ে দেয় আর তারপর সেটাকে যদি স্বীকৃত সাব্যস্ত না রাখে, সেই মতো না আমি এখানে থাকবো না বা বিয়ে করবো না, এর সংসারে যাব না, তাহলে হারাম তাকে জবরদস্তিতে পাঠানো, এবং পূর্ণ অধিকার রয়েছে, সে আইনের আশ্রয় নেবে, সে আইনের ইসলামী আদালতের আশ্রয় নেবে। লেখক তারপরে বলছেন নাবালিকার বিয়েতে 9 বছরের কম বয়সী মেয়েদেরও বিয়ে দেওয়া জায়েজ রয়েছে। এটি হচ্ছে ইসলাম। ইসলাম বিরোধী কোনো আইন তৈরি করা জায়েজ নয়, এটি ইসলামের উপর হস্তক্ষেপ এবং ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ কখনো ছাড় দেন না, কখনো শান্তিতে রাখেন না, এবং কখনো তারা সফল নয়। আল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। তো নাবালিকার বিয়ে দেওয়া বাবার জন্য, মেয়ের বাবার জন্য জায়েজ, যদি উপযুক্ত ছেলের সাথে দেয়। সেই ক্ষেত্রে অলবে বেলাইজ নেহা, অনুমতি তখন হলো না, সম্মতি হলো না। সাবালিকা হওয়ার পরে তার স্বাধীনতা থাকবে, যদি পছন্দ হয় তো থাকবে তার সাথে, আর না হলে বিবাহ বিচ্ছেদ করা। তো নাবালক নাবালিকার বিয়ে জায়েজ রয়েছে। তারপরে আরেকটি বিষয় আলোচনা করেছেন লেখক, তা হচ্ছে বিবাহের খুতবা। বিবাহের খুতবা আমাদের সমাজে মনে করা হয় যে এটি একটি ফরজ কাজ। লেখক বলছেন ইয়াস্তাহিব্বু আন ইয়াখতুবাল আকিদু ক্বাবলা আল আকদি, বিবাহ বন্ধনের পূর্বে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি খুতবা পড়বেন, এটি হচ্ছে মুস্তাহাব। ছেলেই খুতবা পড়বে, কিন্তু আজকালকার জামানায় ছেলে খুতবা পড়তে অযোগ্য, যার অন্যকে দিয়ে খুতবা পড়ানো হয়। তো সুন্নতি তরিকা যে ছেলে বিয়ে করছে সেই খুতবা পড়বে, আর একজন খতিব ডেকে নিয়ে আসতে হবে, মোল্লা হুজুর আলেম ডেকে নিয়ে আসতে হবে, তাকে দিয়ে খুতবা পড়াইতে হবে। এটা যখন অপারগ, তখন করবে। আসল হচ্ছে যিনি বিয়ে করছেন যে ছেলে, তিনি খুতবা পড়বেন, আর খুতবা সুন্নতি। যেমন জুমার খুতবায় রয়েছে খুতবা, এইরকম বিবাহের খুতবা ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আর তার সাথে 3টি আয়াত কোরআন কারীমের।
যে আয়াতগুলিতে তাকওয়ার কথা বিশেষভাবে বারবার করে এসেছে। কারণ তাকওয়ায় মানুষের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করে, দাম্পত্য জীবনকে সুখময় করতে পারে। আল্লাহ ভীরুতা যদি ছেলের মধ্যে থাকে, আল্লাহ ভীরুতা যদি মেয়ের মধ্যে থাকে, পাত্র পাত্রী যদি আল্লাহকে ভয় করে একে অপরের হক যথাযথ আদায় করবে, অবশ্যই যখন আল্লাহকে ভয় করে, কারো হক নষ্ট করবে না। হ্যাঁ, আর স্বামীর পরিবারের হক নষ্ট করবেন না, আর তারপরে স্ত্রীর পরিবারের হক নষ্ট, কেউ কারো হক নষ্ট করবে। এই জন্য তাকওয়ার আয়াতগুলি বিশেষভাবে খুতবাতুল হাজাতে পাঠ করে। এইরকমই যে কোনো দিনই আলোচনা, দিনই বক্তব্য, জুমার খুতবা, ঈদের খুতবা, খুতবা পড়ছেন, বক্তব্যতে ফায়দা কখন হবে? যখন আপনি আল্লাহকে ভয় করবেন আর দিনের জ্ঞান অর্জন করে গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকবেন। আপনি তাকওয়া মানে বেঁচে থাকবেন। এই জন্য তাকওয়ার আয়াতগুলি বিশেষভাবে সুন্নতি খুতবাতে, খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে মুসলিমরা পাঠ করে। বিবাহের মোবারকবাদ দেওয়া, এটিও সুন্নত মুস্তাহাব। কেউ বিয়ে করেছে বা বিয়ের সংবাদ পেলেন, তাহলে তাকে মোবারকবাদ দেবেন। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হইতে পারে, অথবা সরাসরি দেখা হলে সরাসরি হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানা ইযা রাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ বন্ধন করে দিতেন, বলতেন বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বিবাহের যখন মোবারকবাদ দিতেন, ইযা রাফা, বিবাহ করেছেন, এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবীরা বিয়ে পড়াবার জন্য নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়াইতেন না, কখনো কখনো তো সামনে আসলো, বিয়ে করিয়ে দিলেন, কিন্তু তারা নিজেরাই বিয়ে করেছে। আর তারপরে তাদেরকে যখন মোবারকবাদ দোয়া দিতেন বরকতের, তখন বারাকাল্লাহু লাকুম বা বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাদের মাঝে বরকত দান করুন। দাম্পত্য জীবনে পাত্র পাত্রীকে সম্বোধন, বারাকা আলাইকুম, বারাকা আলাইকুমা, দ্বিবচন দিয়ে বলতে পারেন, যেমন হাদিসে রয়েছে। আর আপনাদের প্রতি আল্লাহ বরকত নাযিল করুন, বা জামা বাইনাকুম ফি খাইর, আর আপনাদের মাঝে বা তোমাদের মাঝে আল্লাহর কল্যাণের সাথে দাম্পত্য জীবনে সমন্বয় করে দিন বা একত্রিত রাখুন। হাদিস আবু দাউদ ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। এখন বিবাহের শর্তগুলি নিয়ে আলোচনা করি। বিবাহের শর্ত হচ্ছে চারটি। 1 নম্বর শর্ত হচ্ছে পাত্র পাত্রীর নির্ধারণ, তাআয়িনুজ যাওজাইন। রুকন ছিল পাত্র পাত্রীর অস্তিত্ব আছে। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, কিন্তু নির্ধারণ করবেন না যে কোন ছেলে কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। তো এই ছেলের যার নাম অমুক, হ্যাঁ, আর অমুকের ছেলে, হ্যাঁ, অমুক গ্রামের, এত বিস্তারিত বলেন না, বলে চিনলে হলো, যদি সামনে থাকে দেখে দিলে এই ছেলের বিয়ে দিলাম এই মেয়ের সাথে। জি, তাআয়িনুজ যাওজাইন, পাত্র পাত্রীর, হ্যাঁ, ছেলে এবং মেয়ে যে বিয়ে হচ্ছে তাদের নির্দিষ্টকরণ হইতে হবে। আপনি নির্দিষ্ট করেন যে কোন ছেলের কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। কয়েক বোন আছে, কোন বোনের সাথে, একজনের কয়েকটি মেয়ে আছে, কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। একজনের কয়েকটি ছেলে আছে, কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে। একই গ্রামে 5 জন আব্দুল্লাহ আছে, কোন আব্দুল্লাহর বিয়ে হচ্ছে। হ্যাঁ, একই গ্রামে 5 জন আয়েশা আছে, কোন আয়েশার সাথে বিয়ে হচ্ছে। তাআয়িনুজ যাওজাইন। 2 নম্বর রিদা যাওজাইন, পাত্র পাত্রীর সম্মতি, দুইজনকে রাজি থাকতে হবে। আর ছেলে রাজি না, আমাদের দেশ সমাজে খুব কাজে ধরা খেয়েছে, তখন জবরদস্তি সমাজের লোকেরা বিয়ে পড়িয়ে দিল। ওই রাজি না তাহলে বিয়ে হবে না আসলে। এই জন্য এগুলো বিয়ে টিকেও না, ও রাখতেই চায় না বা থাকতেই চায় না, লম্পটি করেছে। তো কি করে ওদেরকে বিয়ে দিয়ে টিকাবে? এটি সমাধান হলো? এটি শারীরিক সমাধান নাই। সামাজিক সমাধান অনেক সময় হিতে বিপরীত হয়, ক্ষতি হয়। রেদা যাওজাইন, ছেলে মেয়ের পাত্র পাত্রীর সম্মতি। 3য় শর্ত হচ্ছে অভিভাবক থাকতে হবে। লিগ্যাল, বানানো নয়, মন গড়া। কোর্ট ম্যারেজ করতে গেল আর সেখানে একজন কাউকে তলাশ করে তাকে ওলি বানিয়ে দিল, হ্যাঁ, জাল ওলি না। সত্যিকারের ওলি অভিভাবক থাকতে হবে। আর নিকটবর্তী ওলি থাকতে দূরবর্তী ওলি দিয়ে হবে না, যদি নিকটবর্তী ওলি যোগ্য থাকে বিবাহ দেওয়ার। ফালা ইয়াজুজু নিকাহু ইমরাতিন ইল্লা বিওয়ালি, সুতরাং কোন মেয়ের বিয়ে জায়েজ নয়, সে নাবালিকা হোক, সাবালিকা হোক, কুমারী হোক, অকুমারী, বিধবা, তালাক প্রাপ্তা হোক,
বয়সিক হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বিনা ওলিতে বিবাহ জায়েজ নয়। ওলি কেমন হইতে হবে? ওলি প্রথম কথা পুরুষ হবে না। মেয়ের মা বিয়ে দিয়েছে, মেয়ের খালা বিয়ে দিয়েছে, মেয়ের দাদি নানি, জায়েজ না, হবেই না। যতই শিক্ষিত হোক না, যত জ্ঞানবতী হোক না কেন, এই এখন জাকার এখন জাকারান, পুরুষ হররান, স্বাধীন হবে, গোলাম হবে না। বালেগান, সাবালক হবে, নাবালক যেন না হয়। নাবালক 12 বছরের ছেলে এখনো সাবালক হয়নি, তাকে ওলি বানিয়ে দিয়েছে না। 12 বছরের ভাই, তাকে ওলি বানিয়ে দিয়েছে। 11 বছর 12 বছর, এখানে সাবালক হয়নি হয়তো। আকেলান, জি, বিবেক সম্পন্ন হইতে হবে। পাগল, হ্যাঁ, আর পাগলকে ওলি বানিয়ে দিয়েছে, হবে না। রশিদান, তার জ্ঞান বুদ্ধি থাকতে হবে। আধা পাগল, হ্যাঁ, পাগল তো নাই কিন্তু আধা পাগল, বুদ্ধি জ্ঞান বুদ্ধি নেই, ওকে যা বলবেন তাই, তাহলে চলবে না। সে বুঝে যে আমার বোনের জন্য বা আমি যার অভিভাবক হচ্ছে, যে মেয়ের বিয়ের কথা বলছি, সেটা তার জন্য কল্যাণকর হবে না কি হবে না, এই বিষয়গুলো বুঝে, ভালো মন্দ বুঝে। ওয়ুশতারাতুল ইত্তেফাক ফিদ্দিন, তারপরে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য থাকতে হবে। জি, মুসলিমের সাথে বিয়ে হবে, নামাজের সাথে বিয়ে হবে। নামাজি মেয়ের বেনামাজি ছেলের সাথে বিয়ে দেবেন, হারাম, জায়েজ নয়। এইরকমই নামাজি ছেলে আর বেনামাজি মেয়ের সাথে বিয়ে দেবেন না। ধার্মিক ছেলে, আল্লাহ ভীরু ছেলে আর বেহায়া বেপরদা বেদিন, বাদ মেলামেশা আর দুনিয়ার সাথে বিয়ে করে নেবেন, বিয়ে দিয়ে দেবেন না, এগুলো করবেন না। বিশেষ করে ধর্মীয় ভিন্নতা মানে তৌহিদের জায়গায় শিরক রয়েছে, হ্যাঁ, নাস্তিকতা রয়েছে। একজন নাস্তিক আর একজন আস্তিক, একজন মুশরিক বহুত্ববাদী মাজারে সিজদা করে, আর একজন মাজার পূজাকে মাজারে সিজদা করে, শিরক করে, জায়েজ নয় বিয়ে দাও। 4 নম্বর শর্ত হচ্ছে খুলুউ যাওজাইন মিনাল মাওয়ানি বিআন লা ইয়াকুনা বিহিমা আও বিআহাদিহিমা ইয়ামনাউ তাজওয়ীজ মিন নাসাবিন আও সাবাবিন। এই যে পাত্র পাত্রী রয়েছে, এরা যেন বাধা মুক্ত হয় বিবাহ বৈধতায়, বিবাহ বৈধ হওয়ার ক্ষেত্রে এমন কোনো শারঈ বাধা না থাকে। আপোষে যে ছেলের যে মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন বা বিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে বংশীয় বাধা না হয়, অথবা কোনো এমন আত্মীয়তার কারণ হয়েছে, বৈবাহিক সম্পর্কের কারণে। আপনার স্ত্রীর বোন বিয়ে করছেন, হারাম। স্ত্রীর খালা, হারাম। স্ত্রী যাকে বিয়ে করেছেন তার ফুফু, বিয়ে করা হারাম, যে থাকে। তাহলে যেসব বাধাগুলি রয়েছে, সেসব বাধা থেকে মুক্ত হইতে হবে। আর একটি বিষয় নিয়ে আলোচনা করি, আর তারপরে আলোচনা শেষ করি। সেটি হচ্ছে বিবাহের সাক্ষী রাখা। সাক্ষী রাখা বিয়ের জন্য ওয়াজিব, ওয়াজিব ফরজ। সাক্ষী কেমন হইতে হবে? এমন 2 জন পুরুষ সাক্ষী হইতে হবে যারা সৎ হয়, তাদের তৌহিদ ঠিক আছে, বড় শিরক নেই। নাস্তিক কোনোদিন মুসলিম মেয়ের জন্য সাক্ষী হইতে পারে না, বা মুসলিমের বিয়ের জন্য সাক্ষী হইতে পারে না। মুশরিক সাক্ষী হইতে পারে না, অমুসলিম সাক্ষী হইতে, কাফের সাক্ষী হইতে পারে না। জি, আর এরকম বেনামাজি সাক্ষী হইতে পারে না। প্রকাশ্যে, প্রকাশ্য গোনা করে, প্রকাশ্য লম্পট, জেনাকারী, হ্যাঁ, প্রকাশ্য মদখোর, প্রকাশ্য খুনি, এই ধরনের লোক সাক্ষী হবে না। আদলাইনে, তারা যেন আদেল হয়। আদেল যে ফাসেকি থেকে মুক্ত রয়েছে, প্রকাশ্য কাবিরা গোনা থেকে মুক্ত রয়েছে, এইরকম সাক্ষী হইতে হবে। মুসলিম সমাজে যে সেই সাক্ষী যে হচ্ছে, এগুলো দুনিয়াদারি মানব রচিত বিধানের সাক্ষী। কিন্তু যেহেতু বিবাহ সাথে একটি সার এই বিষয়, এই ক্ষেত্রে মুসলিম এমন হইতে হবে যে আদেল, ফাসেকি মুক্ত যেন হয়, তার মধ্যে ফাসেকি না থাকে, প্রকাশ্যে কোনো গুনাহ থাকে। গোপনে কোনো গুনাহ আছে, আমাদের দায়িত্ব নেই যে গোপনে তার তদন্ত করা। কিন্তু প্রকাশ্যে জানছেন যে সে মদখোর, সে গাঁজাখোর, সে বেনামাজি, সে রোজা রমজানের দিনে প্রকাশ্যে খাওয়া পানাহার করে, রোজা রাখে না, প্রকাশ্যে খুন জানা আছে সে খুনি, ইত্যাদি ইত্যাদি, তওবা তার হয়নি, সংশোধন হয়নি, তাহলে তাকে সাক্ষী বানানো জায়েজ না। বিয়ের জন্য সাক্ষী হবে শাহেদাইনে আদলাইনে, ভালো মানুষ হইতে হবে। মোকাল্লেফাইনে, সাবালক হইতে হবে 2 জন সাক্ষী, নাবালককে সাক্ষী বানাইলে হবে না। কমপক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে। আর যদি মজলিসে বিয়ে হয়, মজলিসে সবাই সাক্ষী, তার মধ্যে 2 জনকে নির্ধারণ করেন, তাহলে ভালো। আজকাল যেহেতু কাগজে কলমে
আপনার লেখাপড়া রেজিস্ট্রেশন হচ্ছে বিয়ের, সেই জন্য নির্ধারণ অবশ্যই করতে হচ্ছে। কিন্তু রেজিস্ট্রেশন ফরজ কাজ নয়। রেজিস্ট্রেশন এটা নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য, এটি সে পাত্র পাত্রীর কল্যাণের জন্য, মাসলাহাতের জন্য করা হচ্ছে। তো এক সময় আমাদের আজকে থেকে 20 বছর 30 বছর আগে যেসব বিয়ে শাদীগুলো অধিকাংশই এগুলো বিবাহ বা রেজিস্ট্রেশন হতো না, মৌখিক বিবাহ শাদী হতো। সমাজের লোকেরা জানতো যে হ্যাঁ বিয়ে হলো। এই ক্ষেত্রে সর্বনিম্ন 2জন সাক্ষী থাকতে হবে। বলছে ভাইদা কানান নিকাহ মুলান মাশহুদান আলাইহি মিন ইসনে ফাহাযা কামালু। যদি 2জন সাক্ষী আছে আর তার সাথে মজলিস ভরা লোকজন আছে, তাহলে এইটা হচ্ছে পূর্ণতা, যে সবাই গ্রামের লোক জানলো, এলাকার লোক জানলো যে অমুকের ছেলের অমুকের মেয়ের সাথে বিয়ে হলো। তাহলে ওই মেয়েটিকে নিয়ে কখনো ছেলেটা যদি কোথাও রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে মানুষ কেউ তাকে অভিযুক্ত করবে না, বা আহ, এই ক্ষেত্রে তাদের কোনো রকমের আশঙ্কা নেই। না হলে মানুষ ভাববে অনেক সময় যে হয়তো বেগানা মেয়েকে নিয়ে চলাফেরা করছে, ধরে কেউ, তাহলে সেটা বিপদ নিয়ে আসতে পারে। জি। ওয়াইন কানা মৌলানা বেদনে শাহেদানে ও মাসুদান আলী বেদনে এলাফাহি। যদি এলান ঘোষণা হয়ে থাকে বিয়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলেন নিকাহ, বিবাহের এলান কর, ঘোষণা কর, 2জন সাক্ষী নির্ধারণ করলেন না, তাও জায়েজ, অসুবিধা নেই। কারণ সবাই জানছে যে বিয়ে হলো, মজলিসের লোকজন দেখলো যে বিয়ে হলো, ওরা সবাই সাক্ষী দিই। কিন্তু আবার বলছি, সাক্ষী নির্ধারণ করে দেওয়াটি ভালো। এখানে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন। আমাদের বিবাহ শাদী যেগুলি হয়েছে আর যেগুলি হচ্ছে আর হবে, সেগুলিতে যেন আল্লাহ মুসলিম সমাজে বারাকা দান করেন এবং বরকত ধ্বংসকারী যেসব বিষয়গুলি, সেগুলি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।